ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাব যখন শক্তভাবে দিতে শুরু করেছে ইরান, তখনই পর্দার অন্তরালে শুরু হয়েছে পিছু হটার প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ইরানের বার্তা স্পষ্ট, এ যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে একমাত্র ইরান, অন্য কেউ নয়। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ইরান ইসরায়েল যুদ্ধে প্রতিনিয়ত চলছে হামলা পাল্টা হামলা, আর এই হামলার পরেই দাবি উঠে আসে প্রতিপক্ষের কে কতটা ক্ষতি করতে পেরেছে। কিন্তু এবারের হিসেবটা ভিন্ন। গত মঙ্গলবার খোদ আইডিএফেরই এক বিশেষ প্রতিবেদনে নিজেদের বেগতিক অবস্থার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর চেয়ে এখন ধ্বংস ক্ষমতা বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে। আইডিএফ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের এই বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পরপরই কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। এই প্রতিটি ক্ষুদ্র বোমায় থাকে উচ্চমাত্রার বিস্ফোরক, যা মুহূর্তের মধ্যে প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বর্তমান প্রযুক্তিতে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবুও কোনো ব্যবস্থাই পুরোপুরি নিচ্ছিদ্র নয়। আইডিএফ সতর্ক করে দিয়ে বলেছে, একটি মূল ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর থেকে আগেই বের হয়ে যাওয়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূল বডিকে আঘাত করার আগেই ইরান কৌশলে সাবমিউনিশনগুলো মুক্ত করে দিচ্ছে, যা ঠেকানোর কোনো উপায় আপাতত ইসরায়েলি বাহিনীর কাছে নেই। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও এই ক্লাস্টার বোমার লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় এই গুচ্ছ বোমার আঘাতেই প্রাণ হারিয়েছেন 2 জন। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির রেকর্ড করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ইরান এখন একযোগে শত শত ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর উদ্দেশ্য হল সীমিত হামলায় সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং ইসরায়েলি জনমনে দীর্ঘস্থায়ী আতঙ্ক তৈরি করা। যুদ্ধের প্রায় শেষ প্রান্তে ইরান কেবল সংখ্যা দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সংমিশ্রণে এই লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের মতো একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বেষ্টিত দেশকে যদি কেবল ক্লাস্টার বোমার মাধ্যমে ব্যতিব্যস্ত রাখা যায়, তবে যুদ্ধের পরবর্তী ধাপে ইরান আরও কী ধরনের চমক দেখাবে তা নিয়ে এখন ভাবছে পুরো বিশ্ব। আইডিএফের এই দুঃসাধ্যতা স্বীকার করে নেওয়া কেবল যুদ্ধের খবর নয়, এটি ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের ওপর এক বড় ধরনের প্রশ্নচিহ্ন। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।